নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করছি যেটা রান্নার ভিডিও দেখেই তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে একটা রেসিপি তৈরি করছি যেটা আমার খুব পছন্দ, আমার ফ্যামিলিরও সবার পছন্দ। তো আজকে এটা বানাচ্ছিলাম। তা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো ১ম এই দেখে নিলে আমি ভিডিওতে আমি কাঁঠালের বীজগুলো ভালো মতো খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে কুকারে সেদ্ধ করে নিচ্ছি। ২-৩ টে সিটি পড়লেই তো হয়ে যায়। এতে সামান্য একটু পরিমাণে নুন দিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। তারপরে ২-৩ টে সিটি পড়ার পর কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। একদম সোজা মানে রান্না করতে ১০ মিনিটও টাইম লাগে না। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো কাঁঠালের বীজগুলো বের করে আমি ভালো মতো থেঁতো করে নিচ্ছি খুন্তির সাহায্যে। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে তোমরা যদি করতে চাও রেসিপিটা অবশ্যই সর্ষের তেলেই করবে। সাদা তেলে দেবে ভালো লাগবে না করলে। আর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা আর একটা শুকনো লঙ্কা। যেহেতু আমাদের বাড়িতে কেউ এত পরিমাণে ঝাল খায় না তো একটা শুকনো লঙ্কাই এনাফ। আর তারপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি। আর একটু রসুনটা লাল, লাল করে ভেজে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে। আমি এখানে বড় সাইজের ১.৫ খানা পেঁয়াজ নিয়েছিলাম। আর পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে গেলে লাল, লাল করে ভেজে নেবে। ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ। তোমার হলুদটা অল্পই দিয়েছি, বেশি একটু কালার আসার জন্য জাস্ট, আর কিছুই না। তারপরে আমি দিচ্ছি যেটা কাঁঠালের বীজগুলোকে আমি তারপরে আমি দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো, যেগুলো আমি অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম। তোমরা দেখেছো। আর এইভাবে মিনিট ১-২ নাড়ার পরে রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমরা যদি রেসিপিটা ট্রাই করো বাড়িতে, গরম, গরম ভাতের সাথে ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের অনেক, অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।